হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা সুন্দর ভিডিওতে সুস্বাগত। তো আজকে কিভাবে আমরা ইনস্ট্যান্ট একদম ময়দা মেখে না রেখে ফুলকো ফুলকো লুচি বা পুরি বানাতে পারি সেটাই আজকে শেয়ার করছি। তো চলো, এখন নিয়ে নিলাম আমি ময়দা নিয়েছি এখানে, আর দিয়ে দিলাম সাদা তেল আর লবণ। এখন এই সাদা তেল আর লবণ দিয়ে ভালোভাবে আমি ময়দাটা মেখে নিচ্ছি। আর এটা কিভাবে আমরা ইনস্ট্যান্ট ময়দাটা মেখে না রেখে ঝটপট বানিয়ে ফুলকো ফুলকো পুরি বা লুচি তৈরি করে ফেলতে পারি সেটাই আজকে শেয়ার করছি। আর এখন দিয়ে দিলাম চামচ দিয়ে সামান্য পরিমাণ খাবার সোডা। তো দেখো একদম ভালোভাবে মাখা হয়ে গেছে। তো দেখো এখন এখন আমি এটা একটু গরম জল দিয়ে, হালকা গরম জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব। আর এটা কিন্তু আমরা তো বেশিরভাগ অনেক সময় ময়দা মেখে রেখে দিই প্রায় আধ ঘন্টার মতো বা 15 মিনিটের মতো, যাতে পুরিগুলি সফট হয় বা ফুলকো ফুলকো হয়। কিন্তু আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি ময়দা না মেখে রেখে যে ঝটপট আমরা কীভাবে এটা ফুলকো 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 বলের মতো ফুলকো ফুলকো পুরি বানাতে পারি। তো চলো, আমরা এখন এই ছোটো ছোটো লেচি করে নিলাম পুরির জন্য। তো এখন পুরিগুলি বেলে নিচ্ছি আর হালকা একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এটা তেল দিয়ে তোমরা ময়দা না লাগালেও পারবে, তেল দিয়েও বেলতে পারো। তো আমি একটু হালকা একটু ময়দা লাগিয়ে নিচ্ছি। আশা করি আজকের রেসিপিটা সবার জন্য খুব একটা প্রিয় রেসিপি হবে, কারণ পুরি জিনিসটা প্রায় সময় খাওয়া হয় ঘরে, সকাল বিকালে নাস্তা টিফিনে বলো। তো দেখো, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আর তেল গরম আছে, আর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখেছি। তো চলো, তো দেখতেই পারছো আমার পুরি কিন্তু একদম বলের মতো ফুলে গেছে তোমাদের চোখের সামনে একদম। আর এটা আমার ঝটপট, আমারও খুব ভালো লাগে যখন নিজের হাতে করা কিছু জিনিস মনের মতো হয়। তো চেষ্টা করলে সব কিছুই হয়। তো ঝটপট যদি বাড়িতে কেউ আসে, আমরা ঝটপট এমন পুরিটা বানিয়ে ফেলতে পারি। শুধুমাত্র সামান্য একটু খাবার সোডা দেবে, তাতেই যথেষ্ট বন্ধুরা। তাতে তোমাদের সব পুরি একদম বলের মতো ফুলবে। প্রথমে তো আমরা এই তেল আর লবণ দিয়ে মাখবই পুরি ময়দাটা, তোমরা তো দেখেছো। তো একটু পরিমাণ খাবার সোডা দেবে, সামান্য পরিমাণ, দেখবে সবগুলি পুরি একদম বলের মতো ফুলবে। ময়দাটাও মাখবে একটু সফট করে, একটু গরম জল দিয়ে। আর গরম জল দিয়ে না মেখে ঠান্ডা জল দিয়েও মাখতে পারো, কোনো সমস্যা নেই, তাও পুরিগুলি সবগুলি ফুলবে। শুধুমাত্র একটু খাবার সোডা দিয়ে দেবে, তাহলে চলবে। আর যদি তোমরা খাবার সোডা না দাও তাহলেও ফুলবে, কিন্তু সবগুলি যে ফুলবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু খাবার সোডা দেওয়ার ফলে সবগুলি পুরিই একদম ফুলে। আর তেলের পরিমাণটা কড়াইয়ের মধ্যে বেশি দেবে, কিন্তু আমি দেখো তেমন কিন্তু বেশি দিইনি, যথেষ্ট। এটা দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে পুরিগুলি ফুলছে। তো তোমাদের কাছে এটা শেয়ার করছি, আমারও ভালো লাগছে, এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিও, আর প্লিজ কমেন্ট করো। তো চলো, আজকের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পুরি খুব সুন্দর হয়েছে, আর ভিতরটাও খুব সফট হয়েছে, ভালো হয়েছে। তো চলো, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্ট হয়েছে। তো টাটা।